হ্যালো এভরিওয়ান। এই মাংসটা যে এরম টেস্ট হবে আমি কিন্তু ভাবতে পারিনি। মানে অ্যাকচুয়ালি বলতে গিয়ে আমার খুব আলসামো লাগছিলো রান্না করতে, মানে সেই ফোড়ন মোড়ন দিয়ে আলু ভেজে। তো আজকে ট্রাই করেছিলাম এই করে, দুর্দান্ত হয়েছে সত্যি বলছি। অনগট তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, হ্যাপি টেস্ট লাগে। অ্যাকচুয়ালি হয়েছে কি, মাংসটা আনা হয়েছে আর ছেলেরা আবদার করেছে কীরকম হোটেল হয় না সেরম করে করো। এবারে ঘরে নেই সেরম বড় লোক কেউ খাওয়ার মতো, তো আমার অত পরিশ্রম করার কী দরকার। আর অ্যাকচুয়ালি বলতে এটা কয়েকটা দিন আগের ভিডিও। এত গরম এত গরম যে সেই গরমে আমি পেরে উঠছিলাম না, আমার ভালো লাগছিল না রান্না করতে। তো আমি ভাবলাম যে দেখি এই করে করে কীরম লাগে। তো সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল, মানে নিজে রান্না করে নিজে মানে বলছি। তো এই যে শুধু আদাটা আর রসুনটা আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েই করব। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে করার পরেও যে এরকম কালার এসছে না, একটা তোমার গিয়ে কী বলে টমেটো এমনি দিয়ে দিয়েছি, আর একটা টমেটো কিন্তু আমি মশলার সাথে মানে লঙ্কা ঠঙ্কার সাথে ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি। আর রান্নাটা করবো যেহেতু, আর অন্য কিছু করতে হচ্ছে না, আমার অতটা সময়ের ব্যাপার নেই, তাই জন্য আমি একটুখানি এইভাবে গোটাটা মেরিনেট করে এই মিনিট 20 মতো রেখে দিয়েছিলাম। মানে সেটাও এটার জন্য না, এটা অন্য কাজে, মানে আমি একটু কাপড় মানে মেশিনে কাপড় দিতে গেছিলাম, সেই জন্য ভেবেছিলাম যে মেশিনে কাপড়টা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে বসাবো। তো মেশিনে কাপড় ঠাপড় দিয়ে এসছি। তো সিম করে একদম, আর এটার মধ্যে আর কিচ্ছু দেবো না। আর প্রচুর সকাল সকাল খিদে পেয়েছে, সকালে একটু খিচুড়ি করেছিলাম, ওটা দিয়েছি, পুচু বসে বসে খাচ্ছে। আর দেখো একদম মানে কি বলবো, আলুটা কিন্তু আমি পরে দিলাম, আগে যদি দিয়ে দিতাম তাহলে গলে যেত। যেহেতু প্রচুর সময় ঢাকা দেওয়াই ছিল, আমি এটাতে আর কিচ্ছু করিনি, জাস্ট একটু ওইভাবে কষিয়ে তোমার গিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম কম আঁচে ঢাকা দিয়ে। তো দেখো মাংসটা যা হচ্ছে, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল সত্যি বলার না। একবার সবাই এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তো চলো টাটা। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলো। হ্যাঁ, অবশ্যই খেয়ে নিয়ে তারপরে বলো। প্রচুর তেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে মাংসটা মনে হয় খাসিরই ছিল, বুঝতে পারিনি, তাই জন্য এটা হয়ে গেছে। যাই হোক, মাঝে মধ্যে খাওয়াই যায় খাসির মাংস, সেরকম কোনো অসুবিধা হয় না। আর এখন তো কন্টিনিউ কিছুদিন অম্বুবাচী চলবে, আসছে অম্বুবাচী, তো নিরামিষই খাওয়া হবে। তো না হয় খাবে ছেলেরা, মন প্রাণ ভরে খাবে। তো আমি বাচ্চাদেরকে কখনো কোনো দিকে চাই না যে খালি থাক। তো চলো টাটা।